আমার মেয়ের বয়স ছিল 12 বছর, রেপ কইরা ফাঁসি করে দিছে। সুপ্রিম কোর্টে নির্ভয়া কাণ্ডে 4 দোষীর মৃত্যুদণ্ড বহালের পরদিনই এ রাজ্যে আলিপুরদুয়ারে নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ে ফাঁসির সাজা দিল আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 5 বছর পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জ্যোতির মা। बहुत बड़ी कामयाबी मिली है, हमें हौसला मिला है कि नहीं, यहाँ से उच्चतम न्यायालय है, हमें यहाँ से इंसाफ मिला तो आगे भी वो फांसी पे जरूर लटकेंगे। মেয়ে আর ফিরবে না, তাও মেয়ের নির্মম পরিণতির জন্য যে দায়ী তার মৃত্যুদণ্ড হওয়ায় নির্ভয়ার মায়ের মতোই স্বস্তিতে আলিপুরদুয়ারের নির্যাতিতার মাও। ভালো হয়েছে। কি দিছে? রেপ ফাঁসি। দিনটা ছিল 2013-র 27শে ফেব্রুয়ারি। প্রতিবেশী যুবকের সঙ্গে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় আলিপুরদুয়ারের মথুরা চা বাগানের বাসিন্দা 7ম শ্রেণীর ছাত্রী। পরের দিন ওই চা বাগান থেকেই উদ্ধার হয় নাবালিকার দেহ। গ্রেফতার করা হয় নাবালিকার প্রতিবেশী বছর 35-এর অ্যালবার্ট টোপ্পোকে। পুলিশ সূত্রে খবর, জেরায় ধর্ষণের পর শ্বাসরোধ করে নাবালিকাকে খুনের কথা স্বীকার করে ধৃত। 4 বছর ধরে আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে চলে বিচার প্রক্রিয়া। সেই মামলায় অভিযুক্ত যুবক অ্যালবার্ট টোপ্পোকে ফাঁসির সাজা দিলেন বিচারক। খুন করার অপরাধে দোষীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। আলিপুরদুয়ারের কোনো কেস এই প্রথম হচ্ছে যেটা ফাঁসির অর্ডার হয়েছে, এর আগে কোনোদিন হয়নি। রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাচ্ছেন দোষীর আইনজীবী। রাজনৈতিক দলাদলির শিকার হয়েছে, আমার মক্কেল হাইকোর্টে আপিল করবেন। ফাঁসানো হয়েছে এটা সাজিশ করে। শুক্রবার নির্ভয়া কাণ্ডে দোষীদের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট রায় দেয় এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এই অপরাধ সুনামির মতো স্তম্ভিত করেছে সবাইকে। এটা অত্যন্ত নৃশংস, বর্বরচিত, নারকীয় ঘটনা, তাই দোষীদের কোনোভাবেই ক্ষমা নয়। কিন্তু ধর্ষণ খুনের একাধিক ঘটনায় চরম সাজার পরও তো নির্যাতনের শিকার হতে হচ্ছে নারীদের। কেন কমছে না এই ঘৃণ্য অপরাধ? নৃশংসতাটাই তাদের ক্যারেক্টার, অর্থাৎ এই নৃশংসতাটা কমাবার জন্যে মনোবিদ হিসেবে আমি বলবো চিকিৎসার দরকার, কিন্তু সাধারণ মানুষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, যাতে অন্য জায়গায় কেউ দুবার অন্তত ভাবে যে এরকম শাস্তি হতে পারে। শাস্তিটাকে আমরা না একটা কারেকশনাল মেজার হিসেবে দেখি, শুদ্ধিকরণের একটা মেজার হিসেবে দেখি। এবার যে জন্য জেল শব্দটাও আমরা ব্যবহার করি, আমরা রিফর্মেটরি বলি। এবার এই রিফর্মেটরিতে গিয়ে একজন থাকবে এবং তার শুদ্ধিকরণ হবে, সেটাই কিন্তু শাস্তির মূল লক্ষ্যটা। নির্ভয়া কাণ্ডে স্বামী বিবেকানন্দর বাণী উদ্ধৃত করে বিচারপতি আর ভানুমতি মন্তব্য করেছেন, সমাজে শিশুদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে, যে শিক্ষা ব্যবস্থা তাদের শেখাবে সমাজে মহিলাদের কিভাবে সম্মান করতে হবে। এমনটা হলে তবেই আর কোনো জ্যোতিকে একরাশ দুঃখ কষ্ট বুকে নিয়ে পৃথিবী থেকে চলে যেতে হবে না। অরিন্দম সেন, সত্যজিৎ বৈদ্য ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।